ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে গেলে সবসময় দেখা গেছে শুধুমাত্র টেন্স বা প্যাসিভ ভয়েস গ্রামাটিক্যাল রুল শিখলেই ফ্লুয়েন্টলি কথা বলা সম্ভব হয় না। আমাদেরকে অনেক টেকটিক বা টেকনিক্স ফলো করতে হয়। অনেক কমন ফ্রেজ আছে যেগুলো আমাদেরকে ফ্লুয়েন্ট হতে অনেক বেশি সহযোগিতা করে। তো এর মধ্যে একটি ফ্রেজ নিয়ে আজকে আমি কথা বলবো, সেটা হচ্ছে ইয়েট টু, ইউজ অফ ইয়েট টু। ইয়েট টু দিয়ে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে অনেক কথা বলতে পারি তার কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি আপনাদের জন্য। তো এরকম কিছু কমন ফ্রেজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ইয়েট টুর ব্যবহার দেখি। ইয়েট টু বাংলা হচ্ছে এখনো করিনি। আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক কথা আছে বলি যে এখনো করিনি বা এখনো করেনি, রাইট? তো এরকম প্রথম এক্সাম্পলটা দেখেন, I'm yet to receive his reply. I'm yet to receive his reply. আমি এখনো তার উত্তরটা পাইনি। She is yet to finish her homework. সে এখনো তার হোমওয়ার্ক শেষ করেনি। We are yet to decide on the venue for the party. পার্টির জন্য এখনো আমরা জায়গা ঠিক করিনি। পার্টির জন্য এখনো আমরা জায়গা ঠিক করিনি। প্রচুর বলি এই জাতীয় কথা আমরা, রাইট? I am yet to do the work. আমি এখনো কাজটা করিনি। দৈনন্দিন প্রচুর বলি I am yet to do the work. I am yet to marry. আমি এখনো বিয়ে করিনি, রাইট? He is yet to apologize for his mistake. সে এখনো তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করেনি। He is yet to apologize for his mistake. সে তার ভুলের জন্য এখনো দুঃখ প্রকাশ করেনি। The result are yet to be announced. ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ফলাফল এখনো প্রকাশিত হয়নি। I am yet to say prayer. আমি এখনো নামাজ পড়িনি। প্রচুর বলে আমরা জাতীয় কথা। I am yet to get salary. এখনো আমি বেতন পাইনি। তার মানে আমার দৈনন্দিন জীবনে এই জাতীয় কথা প্রচুর বলি। এছাড়া the movie is yet to be released. মুভিটা এখনো প্রকাশিত হয়নি। I am yet to reach to the market. আমি এখনো মার্কেটে পৌঁছাইনি। The package is yet to arrive. প্যাকেজটা এখনো এসে পৌঁছায়নি। They are yet to make final decision. তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। I am yet to meet my new neighbor. এখনো আমার নতুন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করিনি। She is yet to understand the full situation. সে এখনো পুরো সিচুয়েশনটা বুঝতে পারেনি। এরকম প্রচুর বাক্য আমরা নিজেরা তৈরি করতে পারি। আপনিও ইয়েট টু দিয়ে আরো নতুন নতুন বাক্য তৈরি করেন, যাতে করে এটা আপনার ব্রেনে পার্মানেন্টলি ঢুকে যায় এবং আপনার ডে টু ডে লাইফে এই কমন ফ্রেজটা ইউজ করতে পারেন। এরকম কমন ফ্রেজ নিয়ে আমি আরো আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।